ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি বন্ধুরা এরকম একটা কচু পাতার ভর্তা থাকে তাহলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। খুব সহজে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো কচু শাকের একটা সুস্বাদু মজাদার ভর্তার রেসিপি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে আমাকে ভালোবাসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থেকে বেল বাটনটি অন করে দাও যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। কচু শাক ভর্তার জন্য প্রথমত কচি পাতাগুলো বেছে নিতে হবে, নির্ধারণ করতে হবে। দেখেই পারতেছো আমি একদম কচি পাতাগুলো নিয়ে নিয়েছি। এগুলাকে সুন্দর করে আমি কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসতেছি। বন্ধুরা আমার সাথে থাকো, দেখতে থাকো। একদম কচি কচি পাতাগুলো নিয়েছি। খুব সুন্দর একটা ফ্রেশ কচু শাক নিয়ে নিয়েছি, দেখতে পারতেছো। এক আটি কচু শাক নিয়েছি। এটা দিয়ে আমি শুধুমাত্র পাতা দিয়ে ভর্তাটা বানাবো। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কচু পাতাগুলোকে সুন্দর মতে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতে পারতেছো। একদম কচি কচি করে কেটে নিয়েছি কচু পাতাগুলো। আজকে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো, খেতে কিন্তু অমৃতর মতো লাগবে। কি প্রসেসে আমি এই কচু পাতার ভর্তাটা বানাবো স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না এই সহজ সুস্বাদু ভর্তাটা কেমনে বানিয়েছি। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আমি কিচেনে চলে যাব। এখানে বন্ধুরা এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব খুবই সামান্য পরিমাণের পানি। পানিটা যখন ফুটে আসবে তখনই দিয়ে দিব কয়েক কোয়া রসুন। রসুন থেকে একটা নির্যাস বের হবে, সেটা দিয়ে কচু তো গলা ধরবে, তাই কিভাবে ভর্তাটা বানালে গলা ধরবে না সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। তারপর দিয়ে দিব এই উষ্ণ গরম পানির মধ্যে কচু পাতাগুলা, ধুয়ে রাখা কচু পাতাগুলা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দিব। একদম কচি পাতা নিতে হবে এই ভর্তার জন্য। দেখো বন্ধুরা, খুবই সহজ উইতে দেখাচ্ছি, যে কেউ বানাতে পারবে আমার রেসিপি ফলো করলে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা মিডিয়াম করে দিব। দিয়ে ফিরে আসতেছে আমি 2-3 মিনিট পরে। এভাবে রান্না করে নিব। কচুটা অবশ্যই সিদ্ধ হতে হবে, না হলে কিন্তু গলা ধরবে। কচু পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসতেছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। কচু পাতাগুলো দেখতে পারতেছো একদম গলে গিয়েছে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারতেছো। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। দেখো বন্ধুরা, আবারও ফিরে এলাম। পানিগুলো কিন্তু টেনে নিয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছো আমার কচু পাতাগুলো কিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। একটু পানিটা চুষে নিব এভাবে টেলে, দেখতে পারতেছো কোনো প্রকার পানি রাখা যাবে না। অবশ্যই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কচু পাতাগুলোকে উঠিয়ে নিব। খুব সহজ উপায়ে দেখাবো, যে কেউ কিন্তু বানাতে পারবে। আর এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হবে, এতটা মজা এই ভর্তাটা। আর বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিব এখন সরিষার তেল। তারপর দিব বেশ কিছু শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এগুলাকে আমি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দেব রসুন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ রসুন অবশ্যই বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ পাবে। পেঁয়াজ রসুনকে হালকা করে ভেজে নিব। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলাকেও আমি উঠিয়ে নিব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পারতেছো। সেম তেলের মধ্যে দিয়ে দিব আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো। এখানে আরেকটা উপকরণ অ্যাড করবো বন্ধুরা, এখানে আমি দিব কালি জিরা। দেখতে পাচ্ছ একটু কালি জিরা দিলাম। কালি জিরাটা দিলে কচু পাতার ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে আমি রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলো পাতিলের মধ্যে। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না হতে, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গিয়েছে, বেশি বাছলে কিন্তু চিংড়ি মাছটা রাবার মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এগুলোকে আমি উঠিয়ে নিব। এটাকে আমি বাটনাতে উঠিয়ে নিচ্ছি। আর চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধুরা। দেখো উঠিয়ে নিলাম। কিছু এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে আগে ডলে নিব। দেখো বন্ধুরা কচু পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে ডলে নিব। তারপর দিয়ে দিব আমি পেঁয়াজগুলা, পেঁয়াজ রসুন ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচগুলা। লবণটা দিয়ে আমি শুকনো মরিচগুলোকে ডলে নিব হাত দিয়ে। আমার কাছে হাত দিয়ে ডললে মনে হয় যেন তাড়াতাড়ি মিশে যায়। দেখো বন্ধুরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব আমি এখানে সরিষার তেল। বন্ধুরা কেমন হয়েছে আমার কচু পাতার ভর্তাটা অবশ্যই কমেন্টসে বলবা। দেখো এরকম একটা ভর্তা হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশে খাওয়া যাবে, একটা লেবু দিয়ে, আর কিচ্ছু লাগবে না। ধোয়া ওটা গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে অন্য কোনো পদের দরকার হবে না। কেমন হয়েছে আমার কচু পাতার ভর্তাটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য, মন থেকে অনেক বেশি দোয়া রইল। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।